বন্ধুরা, আধার কার্ড আর ভোটার কার্ড নিয়ে এসেছে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ। এখন থেকে 11 নয় 12 নম্বর ডকুমেন্ট হিসাবে ব্যবহার করা যাবে আধার। কিন্তু প্রশ্ন হচ্ছে, আধার কি নাগরিকত্ব প্রমাণ করতে পারবে? আর আমাদের জন্য এর মানে কি? চলুন আজকের ভিডিওতে পুরো বিষয়টি খোলাসা করে জানি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কি পরিবর্তন এলো? আগে ভোটার তালিকা সংশোধনের সময় 11টা পরিচয়পত্র ব্যবহার করা যেত, যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, রেশন কার্ড ইত্যাদি। কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ, এখন এই তালিকায় যুক্ত হলো আরও একটি নতুন ডকুমেন্ট, আধার কার্ড। মানে এখন থেকে 12টা ডকুমেন্ট বৈধ হিসাবে ধরা হবে। আধারকে 12তম প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে গ্রহণ করা। আধার কার্ড আসলে কি প্রমাণ করবে? এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার পরিষ্কার করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ড শুধু পরিচয় প্রমাণ করবে, কিন্তু আধার কার্ড কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয়। মানে আধার দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি একজন ব্যক্তি, কিন্তু আপনি ভারতীয় নাগরিক কিনা সেটা আধার দিয়ে বোঝানো যাবে না। নাগরিকত্ব যাচাইয়ের জন্য এখনও আলাদা প্রক্রিয়া ও ডকুমেন্ট লাগবে। কেন এই পরিবর্তন? এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন আধার যুক্ত করা হলো? সুপ্রিম কোর্টের মতে আধার যুক্ত হলে ভোটার ডাটাবেস হবে আরও পরিষ্কার। ভুয়ো ভোটার বা ডুপ্লিকেট ভোটার আইডির সমস্যা কমবে। এক ব্যক্তি একাধিক ভোটার আইডি করতে পারবে না। এছাড়াও বিহারে যে ভোটার তালিকা সংশোধন এসআইআর চলছে, সেখানে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের কি করা উচিত? এখন আপনার কি করা উচিত? এখন আপনার করণীয় কি? প্রথমে দেখে নিন আপনার আধার কার্ড তৈরি আছে কিনা, ভোটার আইডির সাথে আধার লিঙ্ক করা হয়েছে কিনা চেক করে নিন। না থাকলে অনলাইন ভিপিএসপি ওয়েবসাইট গিয়ে বা নিকটবর্তী ভোটার সেন্টারে গিয়ে আধার লিঙ্ক করে নিন। এতে ভবিষ্যতে ভোটার তালিকা বা ভোটার দিয়ে ভোট দেওয়ার সময় কোনো সমস্যায় পড়তে হবে না। তবে বন্ধুরা, সুপ্রিম কোর্টের এই নির্দেশ আমাদের ভোটার ব্যবস্থাকে আরও পরিষ্কার ও নিরাপদ করবে। তবে মনে রাখবেন, আধার নাগরিকত্ব নয়, শুধুমাত্র পরিচয় প্রমাণ। আপনারা কি মনে করেন? এই সিদ্ধান্তে ভুয়ো ভোটারের সমস্যা কমবে? কমেন্টে আপনাদের মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।